প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হলো প্রবাসী ত্রিপুরাবাসী সামিট। এটি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজনই ছিল না, বরং স্মৃতি, শিকড় ও দায়িত্ববোধে ভরা এক গভীর আবেগের মিলন মঞ্চ ছিল এই সামিট। এই সামিট রাজ্যের মাটিতে ফিরিয়ে এনেছে সেই সব মানুষকে যাদের জীবন ও কর্ম বহুদূরে বিস্তৃত হলেও হৃদয়ের ঠিকানায় আজও লেখা আছে ত্রিপুরা। দেশের নানা রাজ্য কিংবা বিদেশের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এই প্রবাসী ত্রিপুরাবাসীরা একসময় স্বপ্নের খোঁজে ঘর ছেড়েছিলেন। সেই সময় রাজ্যে সুযোগ সুবিধা ছিল সীমিত, পরিকাঠামো ছিল অপর্যাপ্ত। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। সেই পরিবর্তনের বার্তাকে গুরুত্ব দিয়ে গুড গভর্নেন্স ডিপার্টমেন্টের অধীন ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন বা টিআইএফটির মাধ্যমে করা হয়েছে এই মিলনসূচক আয়োজন। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে নতুন ত্রিপুরা গড়ার জন্য প্রবাসী ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমার মনে হয় যে প্ল্যাটফর্ম একটা হলো, এই প্ল্যাটফর্মে কিন্তু একটা সুযোগ ঘটলো। আমি জানি আপনাদের এখানে যারা আছেন রুটকে কিন্তু কেউ ভুলে না। আই এম শিওর যে আমার যেটা এখানে যিনি অ্যানাউন্স করছিলেন শুভ্র কি সুন্দরভাবে বলছিলেন যে শুটকি মাছ থেকে আরম্ভ করে সব কিছুই উনি বলেছেন, এবং এগুলো কিন্তু টান, এগুলোর থেকে কেউ বেরোতে পারবে না। এবং চেয়ারম্যান সাহেব যেটা বললেন বন্ধন গ্রুপের, যে এটাই থাকবে যে আমরা কি করে গেলাম ত্রিপুরার জন্য। প্রচুর ধন দৌলত সবই হবে, কিন্তু ত্রিপুরার জন্য যখন কিছু করবেন, আমি একটা নতুন নাম এখন দিয়েছি, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমি বলতাম আগে আমরা খুব, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আমাদের এই অপারেশন সিন্দুরের পর উনি বললেন কি যে নিউ ইন্ডিয়া, তো নিউ ইন্ডিয়া যখন বললেন আমি বললাম যে এটা তো ঠিকই, নিউ ইন্ডিয়া কী করে হবে যদি নিউ স্টেটস না হয়। এর জন্য নিউ ত্রিপুরা আজকাল আমি খুব ভাষণে বলি যে নিউ ত্রিপুরা, আর নিউ ত্রিপুরা তৈরি করার যে আমরা তো করছি আমাদের তরফ থেকে, কিন্তু আপনারা কিন্তু বড় কাণ্ডারি হবেন আমি নিশ্চিত আগামী দিনে। এই প্ল্যাটফর্মে আপনারা এখানে বলা হয়েছে যে একটা পোর্টাল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি যদি হয় এবং গভর্নমেন্টের সাথে কিভাবে কানেক্ট করা যায়, আমরা নিশ্চয়ই বিষয়ে আলোচনা করব। শোকের আবহে সদ্য প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরুতেই তার বিদেহী আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পূর্ব নির্ধারিত সব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণভাবে বাতিল করা হয়। ফলে সামিটটির রূপ নেয় একান্তই আলোচনা ও পারস্পরিক ভাব বিনিময়ের পরিসরে। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন, এই সামিট কোনো একদিনের আবেগী মিলন নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সংযোগের সূচনা। প্রবাসী ত্রিপুরাবাসীদের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে রাজ্যের চলমান উন্নয়ন যাত্রার সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, প্রযুক্তি ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। এমন সময় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ রাজ্যের অগ্রগতিকে আরো গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের ত্রিপুরাতে যে এখানে অনেক বিষয় আলোচনা করেছে, ইন্ডাস্ট্রির থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং এডুকেশন, হেলথ সেক্টরে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের এখানে যে বিষয়টা আপনারা সবাই জানেন, আপনাদেরকে আর নতুন করে বলার দরকার নেই, তবুও শুধু মনে করানোর জন্য, রাবার, ব্যাম্বো, আগর, ন্যাচারাল গ্যাস, অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস, টি, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম অ্যান্ড ট্যুরিজমের উপরে আপনারা চিন্তা করতে পারেন। সেখানে আনট্যাপড আছে অনেক জায়গায়, সেগুলোকে যদি এই বিষয়ের উপরে যদি আপনারা চিন্তা করেন নিশ্চয়ই আরও, কারণ আমাদের অনেকগুলো পলিসিও আছে, আমি বলবো এগুলো। এবং আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন, সেই ইজ অফ ডুইংয়ের যা যা দরকার আমরা সেই কাজটা করছি। এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি ফান্ড থেকে আমরা যে সাপোর্ট আমরা পেয়েছি প্রায় ₹720 crore to strengthen the infrastructure in the industrial estates, 3 sector specific industrial parks and 1 special economic zone, যেটা আমি একটু আগে বললাম যে সাবরুমে আমরা করেছি।
কাজে এইগুলো নিয়ে আপনারা একটু ভাবতে পারেন। আলোচনা মঞ্চে প্রবাসী ত্রিপুরাবাসীদের সাফল্যের গল্প কেবল ব্যক্তিগত অর্জনের বিবরণেই সীমাবদ্ধ থাকেনি, তা হয়ে উঠেছে রাজ্যের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। অভিজ্ঞতার আদান প্রদান, ভাবনার সংযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য দিয়ে ত্রিপুরার উন্নয়ন যাত্রায় একটি শক্ত ভিত গড়ে তোলার প্রত্যাশা উঠে আসে আলোচনায়। সব মিলিয়ে প্রবাসী ত্রিপুরাবাসী সামিট হয়ে ওঠে এক বিশেষ মুহূর্ত, যেখানে শোকের নীরবতা, স্মৃতির আবেশ ও আগামীর স্বপ্ন ছিল এক সূত্রে গাথা। একদিকে যেমন মাটির টানে ঘরে ফেরার আবেগকে স্পর্শ করেছে এই আয়োজন, তেমনি ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণে প্রবাসী ত্রিপুরাবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করার পথে একটি অর্থবহ ও দূরদর্শী সূচনা বিন্দু হয়ে রইল এই সামিট। এদিনের সামিটে অংশ নেন 88 জন প্রবাসী ত্রিপুরাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।